ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বিকেল 3:45 মতো বাজে। জুনিকে টাটা করে বেরিয়ে পড়লাম। অবশ্য বাড়িতে ওর আব্বু আছে, ও একা নেই। আমি এখন যাব একটু শিয়ালদায়। আমি টিকিট কাউন্টারে চলে এসেছি। একেবারে রিটার্ন টিকিট কেটে নেব। ফেরার পথে আবার টিকিট কাটার ঝামেলা রাখবো না। আর এই যাবো আর আসবো। ওখানে আমার মেজদি আসবে, মেজদির সাথে একটু দরকার, সেই দরকার সেরেই চলে আসবো। 5:10 একটা বারুইপুর লোকাল আছে, ওটাই ধরবো। তো আমি টিকিট কেটে আর 2 নম্বরে চলে যাচ্ছি, কারণ বারুইপুর লোকালটা 2 নম্বরেই আসবে। ওই যে বললাম না, মেজদির সাথে একটু দরকার আছে, তাই যাচ্ছি। দিদির বাড়ি দমদম থেকে শিয়ালদা অবধি আসবে, আর আমি বারুইপুর থেকে যাব। তো ওর বাড়িতে আমার যেতে হলে আমারও অনেকটা টাইম লাগতো, আর ওর আমার বাড়িতে আসতে হলে ওরও অনেকটা টাইম লাগতো। তাই মাঝখানেই দেখা করব দুজনে। আর যা গরম পড়েছে, বেরোতেও ইচ্ছা করে না এখন। আমি ইতিমধ্যে শিয়ালদায় চলেও এসেছি এবং দিদির সাথে দেখাও হয়ে গিয়েছে, দরকার মিটিয়ে নিয়েছি। আর দিদির সাথে দেখা করার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খুব তাড়ার মধ্যে ছিলাম। কারণ আমি যে ট্রেনেই গিয়েছি ওই ট্রেনেই ওখানেই আবার আমার সিটটা রেখে নেমেছিলাম, কারণ ওই ট্রেনটা আবার 10-15 মিনিটের মধ্যে ছাড়বে, ওটা আবার লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে যাবে। তো আমি ওই ট্রেনটাই ধরবো, কারণ আমার বারুইপুরে আরও দরকার আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। শিয়ালদার ওখান থেকে 1 বোতল পানি নিয়েছিলাম, কারণ আমি যে পানিটা নিয়ে গেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, আর একটু ঘুগনি কিনে খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল। আর এই যে বারুইপুরে নেমে গেছি, হাজব্যান্ডও চলে এসেছে। আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম, টাইমটাও সেই টাইমে চলে এসেছে, মেয়ে বাড়িতে আছে। আর ওই যে বললাম না, একটু দরকার আছে, অনেক কিছু কেনাকাটা করব। আর আমি ভিডিও করছিলাম, ও পিছনে ফিরে বলছে ওইসব বাদ দাও তো, কারণ আমি ভিডিও করলে ও একদম পছন্দ করে না। আমি যতই ওকে বলি যে দেখো এটাও কিন্তু আমার একটা কাজ, ও মানতেই চায় না। কারণ এখান থেকে আমার কোনো উপার্জন আসে না, তো তাই যদি উপার্জন হতো তাহলে অবশ্যই হয়তো আমার এটাকে ও সাপোর্ট করতো। তবে ভিডিও করলে খুব একটা রাগারাগিও করে না, তবে বলে বেকার কেন করছো, বেকার টাইম নষ্ট করছো, এসব করে কি হয়, ও এটাই বলে। যাই হোক, ও বলতে থাকুক, কোনো একদিন সফল হব আর ও আমার কাজটাকে সাপোর্ট করবে, এই আশায় আছি। যাই হোক, ভিডিও রিলেটেড কথায় ফিরে আসি। আমরা এখানে ট্রলি কিনতে এসেছি। আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, এই কারণে বলছি, কারণ আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি, তো তাই ছিল বলছি। তো দোকানে 2-1টা ছিল, তাই ওরা ওদের গোডাউনে নিয়ে এসেছে আমাদের। তো এখান থেকে দেখে পছন্দ করে নিয়েছি। এবারে হাজব্যান্ড বললো দুটো একসাথে নেবে। একটা বড় নিয়েছি, যেটা আমরা যখন সবাই বেরোবো সেটার কারণে, আর একটা ছোটোও নিয়েছে। হাজব্যান্ডের কাজের সূত্রে প্রায় বাইরে বেরোতে হয়, তো বললো দুটো একসাথে নিলে দামটা কম হবে, তো সেই জন্য দুটো একসাথে নিয়েছি। আর সত্যি দামটা অনেকটা কম হয়েছে। আর এই ব্যাগটাও আমার পছন্দ হয়ে গিয়েছিল, তা আমি সেই সুযোগে ব্যাগটা নিয়ে নিলাম। হাজব্যান্ড আর না করতে পারলো না, দিয়ে দিল। আর এখানে বিল মিটিয়ে ট্রলিগুলো ওদের দোকানেই রেখে দিয়েছি, বলেছি যাওয়ার সময় নিয়ে যাবো, ওইটা নিয়ে আর ঘোরা যাবে না। এবারে হাজব্যান্ডের জন্য শার্ট দেখতে এসেছি। আমি আর জুনি তো ঈদে কেনাকাটা করেছিলাম, কিন্তু হাজব্যান্ড তো কিছুই নেয়নি, সেটা বলেছিলাম। তো এখন কেনাকাটা করছে, যেহেতু বাইরে যাওয়ার কথা আছে, তো বললো এই সুযোগে কেনাকাটাটা একেবারে সেরে নিই। তো দুটো শার্ট নেবে, প্যান্ট আপাতত নেবে না, প্যান্ট আছে। তো একটা দোকানে দেখলাম, প্রথমে পছন্দ হয়নি। আসলে আমরা যে দোকান থেকে কিনি সেই দোকানটা আজকে বন্ধ। তো অন্যান্য দোকানে দেখছিলাম, কারণ আমাদের কাছে আর সময় নেই, পরে আর আসতে পারবো না। মানে প্রথম দোকানটাতে পছন্দ হয়নি, তারপরে এই দোকানটা, এটা একটা ছোট দোকান ছিল, কিন্তু এই দোকানটাতে সব জামাকাপড়ই বেশ পছন্দসই ছিল। তো একটা সাদা প্রথমে পছন্দ করেছিল, সাদার উপরে প্রিন্টেড, তো ওর সাইজে ছিল না। দোকানদার বললো পরের সপ্তাহে আনিয়ে দেবে। এখান থেকে দুটো শার্ট পছন্দ করে নেওয়া হলো। আর আমার হাজব্যান্ড কী করে, একটা দোকানে দেখবে যদি পছন্দ না হয় বলে চলে যায়, কারণ ও কেনাকাটার ব্যাপারে একদম ধৈর্যশীল নয়। তো একটা দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলো, আমি জোর করে আবার এই দোকানটাতে ঢুকিয়েছিলাম, বললাম না তোমাকে নিতেই হবে। তারপর ওখান থেকে বেরিয়ে বললাম আমার খিদে পেয়েছে, তো ওখানে এসে একটা রোল খেয়েছিলাম। রোল খাওয়ার পরে আবার একটা সোনার দোকানে চলে এসেছি, ওই টার্সেল লকেটগুলো হয় ওইটা দেখার জন্য, কারণ বললাম না আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো তার জন্য এটা নেবো বলে এসেছি। তো আজকে নেব না, আজকে দেখে যাব, আর যেদিন যাব তার আগের দিন রাতেই এটা নিয়ে যাব, দেখে দাম টাম করে সিলেক্ট করে রাখবো, এই আর কি। তো এটা গিফট পারপাস নেওয়া হচ্ছিল, তো একটা পছন্দ করেছিলাম, তার ওয়েট দাম সব করে তার উপরে আমাদের নামও লিখে রাখা হয়েছিল। হাজব্যান্ড বলেছিল তুমি মঙ্গলবার সন্ধ্যাবেলা এসে এটা নিয়ে আর চলে যেও। তো ওদেরকে বলেও এসেছিলো যে আমি আসবো না, ও আসবে, আসলে আপনারা দিয়ে দেবেন। যদি আমরা এটার জন্য কোনো অ্যাডভান্স করে আসিনি, আসলে আমাদের চেনা জানা দোকান, তাই অ্যাডভান্স না করলেও ওরা রেখে দেবে। তো ওখান থেকে ওটা দেখে বাড়ি চলে এসেছি। আর এই জুনি এদিকে লাইট অফ করে বসে টিভি দেখছিল। আর বাইরে থেকে এসেছি মানে আগে ওর খাবার দিতে হবে।
তো আমার মেজদি ওর জন্য একটা মিও আমরে থেকে বক্স দিয়েছিল, তার মধ্যে অনেকগুলো স্ন্যাক্স আইটেম ছিল। ওটা পেয়ে তো জুনি খুব খুশি, ওর খাবার দাবার নিয়ে বসে পড়েছে। এই ট্রলি দুটো নিয়েছি, দুটো একই কালারের, শুধু সাইজটা ছোট বড়। আর আমরা যখন সোনার দোকানে ছিলাম তখন আমার ছোটদি ফোন করেছিল, মানে আমার জানুদি, আমার আগের দিদি, আমি ছোট আরও আমার আগে, তাই ওকে ছোটদি বললাম। তো ফোন করেছিল, বললো আমরা তোদের বাড়ি আসছি, তোরা বাজার থেকে কখন ফিরবো? আমরা বললাম এই তো বেরিয়ে যাবো। আর ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি একদম কাছে, খুব বেশি দূরে নয়, বাইকে হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগে। তো আমরা ঢোকার 5-10 মিনিটের মধ্যেই ওরা ঢুকে গেছে। আর দিদি জামাইবাবু জায়ান আমার নতুন ফ্ল্যাটে এর আগে 3-4 বার এসেছে, কিন্তু জিসাদ এই প্রথম এলো। তো এসে জুনির কাছেই চলে এসেছে, ওদের 2 ভাই বোনের তো খুব মিল। আর দিদি এখানে আমাকে এই চুড়িগুলো দিচ্ছিল। আমি ওকে বলেছিলাম, ওই যে বললাম বারবার বলছি আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই কারণেই দিদির কাছে চুড়ি চেয়েছিলাম, ওই চুড়িগুলো আমাকে দিয়েছে। আর ওরা আসবে বলে আমি একটু ভেজিটেবল চপ এনেছিলাম আর কোল্ড ড্রিঙ্ক এনেছিলাম, আর ঘরে তরমুজ ছিল, আর দিদি আবার জিলিপি এনেছে। আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে বেশি কিছু আনিনি, আনলে নষ্ট হবে, ওরা খেতে চাইবে না। তো ওই অল্প কিছু এনেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া হলো, গল্প হলো। এবারে ওরা বেরিয়ে যাচ্ছে। আমি ফার্স্ট ফ্লোরেই থাকি আর আমার গেটের সামনেই লিফট। এবারে জায়ান ও লিফটেই নামবে, ও সিঁড়ি দিয়ে নামবে না। তো জিসাদ ওকে নিয়ে লিফটে করে যাচ্ছিল, সাথে জামাইবাবুও গেল, আর দিদি সিঁড়ি দিয়ে নেমে গেল। আর আমরা 2 বোন একসাথে হলে অনেক আড্ডা হয়, গল্প হয়। আর আমার জামাইবাবুও, আমরা সবাই মিলে বেশ আড্ডা দিয়েছি। হাজব্যান্ডও ছিল, সচরাচর হাজব্যান্ড থাকে না, তো আজকে সবাই একসাথে ছিলাম, বেশ সময় কাটিয়েছি। এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তো যেগুলো কিনেছি সেগুলোই একটু দেখিয়ে দিচ্ছি। আর আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, কবে যাওয়ার কথা ছিল, আদৌ আমরা গিয়েছি কি যাইনি, সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি তাহলে এখানে শেষ করব, আর বড় করব না। তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।